প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি আলো থেকে। দেখো, আলো থেকে প্রশ্ন কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসবেই, আমি আগে থেকে বলেছি এবং এখনও বলছি। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের একটু প্র্যাকটিস করে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে? তা দেখো, এই প্রশ্নটার সমাধান আমরা করছি, কিভাবে সমাধান করছি সেটা কিন্তু আগে জানতে হবে আমাদের। দেখো, এই সমাধান করতে হলে আমাদের কি কি জানতে হবে, সেটাকে কী কী দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে, এবং কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে সেটা কিন্তু লিখে নিতে হবে। দেখো, আমাদের কয়েকটি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাগুলো প্রথমেই লিখে নিতে হবে, মুখস্থ করে নেবে। তাহলে দেওয়ার প্রথমেই হচ্ছে আমাদের ডেল ইজ ইকুয়াল টু, যদি ইকুয়াল টু হয় আই মাইনাস আর। এই পাঁচটি ফর্মুলা যদি মুখস্থ করে নাও, তাহলে এই আলো থেকে যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু করতে পারবে। আই ইজ গ্রেটার দ্যান আর। আবার 2 নম্বর হচ্ছে ডেল ইজ ইকুয়াল টু হয় আর মাইনাস আই, কখন? যখন আর ইজ গ্রেটার দ্যান আই। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। ঠিক আছে? 4 নম্বর হচ্ছে এ ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, আর 5 নম্বর হচ্ছে ডেল ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ। আর 6 নম্বর হচ্ছে স্নেলস ল, দ্যাট ইজ মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এই কয়েকটি যদি তুমি করে নিতে পারো, তাহলে এই ধরনের যে কোনো প্রশ্ন তুমি সহজেই করে নিতে পারবে। কিন্তু এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করতে হবে, না তো কিন্তু পরীক্ষার হলে কিন্তু করতে পারবে না। এখানে দেখো, এই যে প্রশ্নটা রয়েছে, আমাদের কি কি আছে সেটা একটু দেখে নাও, তাহলে কিন্তু করতে পারবে। কি কি দেওয়া আছে দেখো। একটি আলোকরশ্মি, ছবিটা বানিয়ে নিলে আরও খুব ভালো হয়। ছবিটা যদি তুমি বানিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের বুঝতে কিন্তু আরও বেশি সুবিধা হবে। দেখো, একটা ত্রিভুজ বানাবে, এখানে একটা লম্ব দেবে, এখানে একটা লম্ব, রাইট? লম্ব মানে কি? 90 ডিগ্রি, রাইট? তাহলে কি, একটি আলোরশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। তাহলে দেখো, এটা আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি। কত? I1 দেওয়া রয়েছে, I1 হচ্ছে 60 ডিগ্রি, এটা কিন্তু দেওয়া আছে, এই কোণটা। বোঝা গেছে? এবার এটা কী হবে? ভূমির দিকে বেঁকে যায়, গিয়ে এটা নির্গত হয়। ঠিক আছে? আর কি দেওয়া আছে দেখে নাও। নির্গম রশ্মির মোট চ্যুতি কোণ দেওয়া রয়েছে। চ্যুতি কোণ মানে ডেল দেওয়া রয়েছে 30 ডিগ্রি। এগুলো আগে লিখে নিতে হবে। একটি আলোকরশ্মির 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজম, তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজম দেওয়া রয়েছে, অ্যাঙ্গেল অফ প্রিজম হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে? আর কি দেওয়া আছে? একটি তল 60 ডিগ্রি মানে I1 দেওয়া রয়েছে, I1 ইজ ইকুয়াল টু 60। এগুলো কিন্তু আগে লিখে নিতে হবে। ঠিক আছে? দেখাও যে নির্গত রশ্মির প্রিজমের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত হয়, অর্থাৎ আমাদের I2 তোমাকে বের করে নিতে হবে, I2। ঠিক আছে? I2 বের করতে হবে। তাহলে আমাদের কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে? এই যে 3 নম্বর ফর্মুলা, ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। ঠিক আছে? তো দেখো, এখান থেকে আমি বের করে নিচ্ছি ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এই ফর্মুলাটি কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? তাহলে কী কী দেওয়া আছে সব বসিয়ে দাও, তাহলে হয়ে গেল। ডেল 30 ডিগ্রি আছে, তাহলে ডেলের জায়গায় আমরা 30 ডিগ্রি বসালাম, ইজ ইকুয়াল টু I1 আছে 60 ডিগ্রি, তাহলে বসালাম 60 ডিগ্রি, প্লাস I2 আমাদের বের করতে হবে, I2 মাইনাস এ কত আছে? 30 ডিগ্রি রয়েছে, 30 ডিগ্রি হয়েছে। তাহলে দেখো, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, ঠিক আছে, 60 মাইনাস 30 কত হয়? 30 ডিগ্রি প্লাস I2, অতএব I2 হয়ে যাবে, I2 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে I2 হয়ে গেল আমাদের 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি মানে কি সেটাকে জানতে হবে। 0 ডিগ্রি মানে হচ্ছে এই যে রশ্মিটা কিন্তু আমাদের এই অভিলম্বের সঙ্গে চলে যাবে। ঠিক আছে? প্রিজমের তলের সঙ্গে। তাহলে দেখো, এই যে রশ্মিটা I2 কার সঙ্গে? 0 ডিগ্রি যদি হয়, তাহলে কোন দিকে যাবে? রশ্মিটা এই দিকে যাবে, রাইট? এটা আমরা করে দিয়েছিলাম প্রথমে। তাহলে দেখো, এই যে কোণটা, এই কোণটা কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। কার সঙ্গে? প্রিজমের তলের সঙ্গে বলেছে। তাহলে প্রিজমের তলের সঙ্গে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, কারণ আমাদের রশ্মিটা এইভাবে যাচ্ছে, রাইট? কার সঙ্গে যাচ্ছে? অভিলম্বের সঙ্গে যাচ্ছে। তাহলে অভিলম্বের সঙ্গে যদি যায়, তাহলে প্রিজমের তলের সঙ্গে আমাদের কিন্তু এটা 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে? বলেছে প্রিজমের তলের সঙ্গে, নির্গত রশ্মির প্রিজমের তলের সঙ্গে লম্বভাবে অবশ্যই প্রিজমের তল, এই যে প্রিজমের তল, এটা কিন্তু এটা যদি 0 হয়, তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রি হবে। হয়ে গেছে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি, তাহলে এখানে দেখো, এখানে আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে যে নির্গত রশ্মির প্রিজমের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত হয়, তাহলে I2 0, কিন্তু অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, রাইট? অতএব প্রিজমের তলের সঙ্গে নির্গত রশ্মিটি
প্রিজমের তলের সঙ্গে 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি বা লম্ব হবে অবশ্যই 90 ডিগ্রি হয়। কেন 90 ডিগ্রি? এটা 0 ডিগ্রি, 0 হলে এই তলের সঙ্গে কত 90 ডিগ্রি হবে, রাইট? হয়ে গেছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো, প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের মিউজিক্যালটি কী হয়? স্নেলের সূত্র মনে আছে নিশ্চয়ই। মিউজিক্যালটি এখানে আরেকটা এই সাইন আই বাই সাইন আর 8 লাগাবো, সাইন আই বাই সাইন আর। তাহলে এই কয়েকটা সূত্র যদি তুমি মুখস্থ করে নাও, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন অবশ্যই তুমি করতে পারবে। তাহলে মিউজিক্যালটি হয়ে গেল সাইন আই বাই সাইন আর। তাহলে মিউ কত দেওয়া, মিউটা বের করে নিতে হবে। মিউ ইজ ইকুয়াল টু সাইন আই। তার আগে আমাদের এখানে আরটা কিন্তু এখানে বের করে নিতে হবে, আর1টা কিন্তু বের করে নিতে হবে, ঠিক আছে? আর1 এই আর2। তাহলে দেখো, সাইন আমরা যদি এইটা নিই তাহলে সাইন I1 বাই সাইন আর1 হবে, কিন্তু আর1 আমাদের এখানে জানা নেই। তাহলে আমাদের আর1টা কিন্তু এখানে বের করে নিতে হবে। কীভাবে বের করবো? এই ফর্মুলাটা লাগাতে হবে। 4 নম্বর কী হয়? A ইজ ইকুয়াল টু আর1 প্লাস আর2 হয়। আর1 প্লাস আর2, ঠিক আছে? আর2 এখানে কত হবে? আর2 দেখো এখানে I1, এই যে I2 এদিকে বেরিয়েছে, তাহলে আর2টা 0 হবে নিশ্চয়ই, রাইট? তাহলে আর2 এখানে পেয়েছে 0, আর2র মান কিন্তু এখানে 0, কারণ I2 আমাদের 0 পেয়েছে। দেখো, I2 যদি 0 হয় তাহলে আর2টাও কিন্তু আমাদের 0 হবে, রাইট? তাহলে আমাদের দেখো এ কত আছে? এ আমাদের 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আর1টা বের করতে হবে। আর1 প্লাস আর2 হচ্ছে 0, তাহলে আর1 পেলাম 30 ডিগ্রি। কত পেলাম? 30 ডিগ্রি। আর1 পেলাম 30 ডিগ্রি। এবার এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। সাইন I1টা কত পেয়েছি? I1 হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি বাই সাইন আর1 কত আছে? 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। এই ভ্যালুগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। সাইন 60 কত হয়? সাইন 60 হয় √3/2, সাইন 60 হয় √3/2, সাইন 30 হয় হাফ 1/2, ঠিক আছে? তাহলে আমরা কত পেলাম? √3/2 ইন্টু 2/1, 2 কেটে গেল, তাহলে হচ্ছে √3। তাহলে মিউ এর মান পেলাম আমরা √3 ভ্যালু কত হয়? 1.732। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, রাইট? দেখো, এই কয়েকটি যদি তোমরা ফর্মুলা মনে রাখো তাহলে কিন্তু এই ধরনের সব প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে, এবং একটা কমেন্ট অবশ্যই জানাবে যে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। এই ধরনের ভিডিও যদি পেতে চাও, আমরা বহু ভিডিও এই ধরনের করে দিয়েছি প্র্যাকটিসের জন্য। এটা আমাদের একমাত্র অ্যাপের মাধ্যমে পাবে, যে অ্যাপটির নাম হচ্ছে আমাদের পাই এডুকেশন, ঠিক আছে? পাই এডুকেশন কীভাবে ডাউনলোড করতে হয়? পাই এডুকেশনের আমাদের দুটো পদ্ধতি আছে। আমাদের অ্যাপ লিঙ্ক, এই ভিডিওর নিচে দেখবে অ্যাপ লিঙ্ক বলে একটা লেখা আছে, সেখানে ব্লু কালারের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা ট্যাপ করলেই এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে গুগল প্লে স্টোর, এখান থেকেও আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে। এই অ্যাপ ডাউনলোড করলে তোমাদের দুটো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো সব কিন্তু ফ্রি অফ কস্ট, ওখানে কিন্তু কোনো টাকা লাগে না, রাইট? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের অ্যাপের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা কেন দিয়েছি, তার একটা বিশেষ কারণ হচ্ছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা যে প্রশ্নটা করতে পারছো না, সেটা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও, আমরা সেটা সমাধান করে আবার তোমাদের কাছে পাঠিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থ্যাংক ইউ অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।